তোমাদের মধ্যে ইতিমধ্যে অনেকেই কেউ কেউ এটা এক্সপিরিয়েন্স করেছে বলে আমার মনে হয় যে যখন থেকেই বাকিরা বা আশপাশের লোকজন শুনেছে যে যে সাইকোলজি নিয়ে পড়ছে, তখন থেকেই আশপাশের লোকের মধ্যে একটা কৌতূহল ভিতরে ভিতরে তৈরি হয়েছে যে আচ্ছা, তুই তো সাইকোলজি নিয়ে পড়ছিস, তাহলে বলতো আমার মনের ভিতরে কি চলছে, বা বা আমি এই কালকের কি করব, বা আমার এই ধরনের সমস্যাগুলো কিভাবে সমাধান হবে, বা এই ও ওই রকম কেন, তুই বলতো ও ওই রকম কেন হয়েছে। হ্যাঁ, তো এই যাবতীয় উদাহরণ, এই ধরনের ঘটনা কিন্তু যারা সাইকোলজি স্টুডেন্ট তারা কম বেশি এক্সপিরিয়েন্স করেছে, এইটা আমি বলতে পারি। ঠিক আছে? তো আমরা এই যে মনোবিদ্যা নিয়েছি, এই মনোবিদ্যাতে আমাদের কি আমরা সত্যি এটা বলতে পারি যে কাউকে দেখেই তার মনের ভিতর কি চলছে, তার সে কি ভাবছে, বা সে কি করতে পারে, তার একটা ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে কি সে কি করতে পারে, বা সে কতটুকু এবিলিটি তার রয়েছে কোনো কিছু করাতে, সাকসেসফুলি করাতে, সেটা কি আমরা বলতে পারি একেবারেই হুবহু তাকে দেখে, সামনাসামনি দেখে? এটা কি সত্যি সম্ভব? এটা একটা আশ্চর্যজনক প্রশ্ন আমাদের প্রত্যেকেরই মনে তৈরি হয়। আমরা যারা সাইকোলজি নেওয়ার চেষ্টা করি বা প্ল্যান করি যে আমরা সাইকোলজি নেব, বা আমাদের একটা মনের ইচ্ছা হয় যে আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করব, তার মধ্যে কিন্তু এই একটা অদ্ভুত আহ, ইচ্ছাটা আমাদের মনের মধ্যে থাকে কিন্তু, যে সাইকোলজি দিয়েই হয়তো লোকের মনটা পড়ে ফেলা যায়। তার মানে কি, আমরা হয়তো সাইকোলজি দিয়েই অনেক অনেকের সম্পর্কে অনেক তথ্য কালেক্ট করতে পারবো, অনেকের অনেক বিষয় জেনে ফেলতে পারবো। কিন্তু সত্যি কি এটা তাই? আমরা সাইকোলজি পড়তে পড়তে আরো এই বিষয়টা সম্পর্কে আমাদের সম্যক ধারণা তৈরি হবে। তবে আজকের বলি, সাইকোলজি যারা নিয়ে পড়াশোনা করে, সাইকোলজিস্ট যারা হয়, সাইকোলজি পড়াশোনা করে সাইকোলজির একটা নলেজেবল পার্সন যারা, বা এক্সপার্ট যারা, তো তাদের দিক থেকে কি হতে পারে? তারা তো একজন সাইকোলজিস্ট হতে পারে। হুম, সাইকোলজি সাইক্রিয়াটিস্টরাও তাদের পড়তে হয়। তো তারা কি সত্যি মাইন্ড রিড করতে পারে? আসলে এটা একটা চলতি কথা। এটা আমরা সবাই একরকম ভেবে নিই যে হয়তো সাইকোলজির যারা পড়ে তাদের হয়তো এই ধরনের একটা এবিলিটি তৈরি হয়ে যায়, এই ধরনের একটা ইনসাইট তাদের মধ্যে তৈরি হয়ে যায়। এটা পুরোপুরি সত্য কথা নয়, আবার পুরোপুরি মিথ্যা কথাও নয়। তবে একেবারে যে হুবুও দেখে কারোর মনের মধ্যে কি চলছে ইনস্ট্যান্টলি সেটা বলতে পারাটা, সেটা একটা ভণ্ডামি, একটা মূর্খামি। ঠিক আছে? তো সাইকোলজিস্টরা সত্যি দেখেই কাউকে ওরকম ভাবে বলতে পারে না যে তার মনের ভিতর কি চলছে, বা সে তার পার্সোনালিটিটা সত্যি কতটা কিরকম, তার মধ্যে অ্যান্টি সোশ্যাল এই টাইপের বিহেভিয়ার কতটুকু ঢুকে রয়েছে, এগুলো সত্যি বলতে পারে না যতক্ষণ না সেটা টেস্টেড হচ্ছে। ঠিক আছে? সেটাকে সাইকোলজিক্যাল টেস্ট দিয়ে সেটা জানা যাচ্ছে যে তার মধ্যে এই ধরনের প্রবণতাগুলো কতটা রয়েছে। তো মনোবিদ্যা এই যে ভূমিকাতে মানে শুরুতেই 11 এর যেটা রয়েছে সেখানে তোমরা দেখবে যে মনোবিদ্যা এমন অনেক মিথ থেকে, অর্থাৎ এমন অনেক চলতি কথা বা সুপারস্টিশন থেকে একটু দূরে নিজেদেরকে এস্টাবলিশ করেছে। অর্থাৎ সাইকোলজি কিন্তু কোনো অতি কথার উপরে নির্ভরশীল নয়, সাইকোলজি কোনো চলতি কথার উপর কিন্তু নির্ভরশীল নয়। সাইকোলজি একটা সাইন্টিফিক ডিসিপ্লিন। ঠিক আছে? একটা সাইন্টিফিক ডিসিপ্লিন বা সাবজেক্ট বলতে পারো। তো এটাকে সাইন্টিফিক বলে প্রথমে ধরতে হবে, এবং এই সাইন্টিফিক যখনই আমরা বলে ফেলবো তখনই কিন্তু অন্যান্য সায়েন্স, অন্যান্য সাইন্টিফিক যে ডিসিপ্লিন রয়েছে তাদের সাথেও যেইভাবে আমরা ট্রিট করি, যেইভাবে আমরা সেই সাবজেক্টগুলো দেখি,
সেইভাবে কিন্তু সাইকোলজিটাকে আমাকে দেখতে হবে। সাইকোলজি কিন্তু আবার পুরোপুরি ভাবে সায়েন্টিফিক নয়, অর্থাৎ ফার্স্ট ক্যাটাগরির সায়েন্স নয়, এর মধ্যে আর্টও লুকিয়ে রয়েছে। অর্থাৎ এখানে দুই রকম ভাবে জিনিসটা ডিল করা হয়। একটা হচ্ছে সায়েন্স প্লাস আর্ট, অর্থাৎ না তো এটা হুবহু সায়েন্স, না আবার পুরোপুরি আর্ট। এখানে সায়েন্সের যে নলেজ সেটা বলা যেতে পারে একটা আর্টিস্টিক ওয়েতে অ্যাপ্লাই করা হয়। ওকে, তো এই মনোবিদ্যাতে আমরা কি করব? মনোবিদ্যায় আমরা পড়াশোনা যে করব, মনোবিদ্যার বিভিন্ন বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো, জেনে আমরা কি করতে পারি, বা এই মনোবিদ্যার অ্যাপ্লিকেশনটা কি। আমরা তো অনেক ধরনের সাবজেক্ট আছে আমাদের, আমাদের ফিলোসফি রয়েছে, ইংলিশ বাংলা রয়েছে, সোশিওলজি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, পল সায়েন্স রয়েছে, বিভিন্ন ধরনের সাবজেক্ট রয়েছে। বিভিন্ন ধরনের সাবজেক্ট তার নলেজ আমরা গ্যাদার করে সেখান থেকে একটা অ্যাপ্লিকেশন আমরা পেয়ে যাই, যে এই সাবজেক্টটা শিখে আমরা এইগুলো করতে পারবো। তো এই মনোবিদ্যা শিখে আমাদের লাভটা কি হবে, আমরা কি কি জিনিস সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে, বা সে ধারণাটা সুস্পষ্ট হবে, বা এটার জেনারেল যে অ্যাপ্লিকেশন গুলো কি। তো মনোবিদ্যা আমাদেরকে মানুষের যে চেতনা বা চেতন মন, সেইটার পাশাপাশি মানুষের যে অবচেতন মন, সেইটার সম্পর্কেও জানার একটা চাবিকাঠি, সেটা জানার একটা রাস্তা তৈরি করে। তো মনোবিদ্যার যদি অ্যাপ্লিকেশন গুলো বলি আমরা, এই অ্যাপ্লিকেশনে এটা একটা ওয়াইড স্প্রেড জায়গা, যেখানে মনোবিদ্যাটা আজকের সময় দাঁড়িয়ে অ্যাপ্লাই হচ্ছে। যেমন স্কুলের ক্ষেত্রে, স্কুলে যে সমস্ত স্টুডেন্টস, যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করছে, তাদের একাডেমিক গ্রোথ, বা বলা যেতে পারে যে তারা আরো ভালো করে কিভাবে মার্কস আনতে পারবে, বা তারা আরো ভালো করে কিভাবে শিখতে পারবে, সেটার জন্য তাদের ভিতরে কোনো সমস্যা রয়েছে কিনা, তাদের ভিতরের মধ্যে কোনো ডিসঅর্ডার ডেভেলপ হচ্ছে কিনা, কোনো ছাত্র কম বেশি কেন অ্যাটেন্টিভ, সে কেউ বেশি আমরা দেখেছি যে কেউ চট করে কোনো একটা বিষয় ধরতে পেরে যায়, কারণ সে অনেক বেশি মনোযোগী হয়। আবার কেউ আদৌ তার মনটা পড়ায় বসেই না। তো এর কারণগুলোর ব্যাখ্যা কে দেবে? এর কারণগুলোর ব্যাখ্যা দেবে মনোবিদ্যা। আবার বলা যেতে পারে লিগ্যাল সাইকোলজিতে লিগ্যাল সাইকোলজিটা কি? লিগ্যাল সাইকোলজিটা হচ্ছে তোমার কোর্ট রুম সংক্রান্ত, যে অর্থাৎ আইনি ব্যবস্থা সংক্রান্ত যে সাইকোলজি। সেখানে কি হয় না, সেখানে একটা লিগ্যাল এরিয়াতে, অর্থাৎ যখন কারোর টেস্টিমনি টেস্ট করা হয়, অর্থাৎ কেউ ধরো কোনো অপরাধ হতে দেখেছে এমন একটা ব্যক্তি, তার যখন সে প্রত্যক্ষদর্শী, তাহলে তার যে সেই স্টেটমেন্টটা যখন ভ্যালিডেট করা হয়, তখন একটা লিগ্যাল সাইকোলজিস্ট সেখানে এইভাবে কাজ করে যে সে যে স্টেটমেন্টটা দিচ্ছে, তার স্টেটমেন্টটা সাইকোলজিক্যালি কতটুকু অ্যাপ্রুভাল পেতে পারে। অর্থাৎ এটা একটু জটিল, এই বিষয়গুলো আমরা আরো পরে আলোচনা করব। তবু বলছি যে ধরো একজন মার্ডার হতে দেখেছে, হ্যাঁ, এবং মার্ডার হতে দেখে তাকে আই উইটনেস করা হয়েছে। যখন আই উইটনেস করা হয়েছে, তো সে যখন কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারপতির সামনে, জাজের সামনে তার যে স্টেটমেন্টটা দিচ্ছে যে আমি অমুক ব্যক্তিকে এইভাবে মার্ডার হতে দেখেছি, এবার দেখা যাচ্ছে এভিডেন্স কিছু অন্যরকম কথা বলছে। প্রত্যেকটা অপরাধের পেছনে কিছু এভিডেন্স তো থাকে, তো সেই এভিডেন্স অন্য কথা বলছে, এবং সেটা দেখা যাচ্ছে যে এভিডেন্সের সাথে তার স্টেটমেন্টের খুব বেশি মিল নেই। তাহলে এই লিগ্যাল সাইকোলজিস্ট এখন
সেই যে আই উইটনেস রয়েছে তার মেন্টাল ব্যাকগ্রাউন্ড, তার পার্সোনালিটি, তার এরকম কিছু সাইকোলজিক্যাল টেস্ট করার মধ্য দিয়ে বুঝতে পারবে যে সে যে কথা বলছে সেই কথার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে। তো যাই হোক, এটা লিগ্যাল সাইকোলজিতে এভাবে ব্যবহৃত হয়। এছাড়া খুব সাধারণভাবে বললে আমাদের দৈনন্দিন জীবনে সাইকোলজির আমাদেরকে ভীষণভাবে হেল্প করবে আমাদের পার্সোনাল গ্রোথের জন্য, আমাদের ওয়েলবিং এর জন্য, যেটাতে পজিটিভ সাইকোলজি ভীষণভাবে জড়িত রয়েছে। পজিটিভ সাইকোলজি, এখানে আমরা পজিটিভ সাইকোলজিতে আমাদের মধ্যে যা কিছু ভালো রয়েছে সেটাকে আরো কত ভালো করতে পারি, আমাদের মধ্যে যতটুকু স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথটাকে আরো কি করে বাড়াতে পারি, এনহ্যান্স করতে পারি। অর্থাৎ আমাদের যে মেন্টাল এনার্জি রয়েছে বা আমাদের যে মানুষ হিসেবে আমাদের যে ভালো গুণগুলো রয়েছে, কম বেশি ভালো গুণ তো রয়েছে আমাদের মধ্যে, হ্যাঁ, তো সেই ভালো গুণগুলো কিভাবে আমরা আরো বেশি বাড়াতে পারি এবং আমরা একটা পজিটিভিটির দিকে যেতে পারি, সেইটা নিয়ে পজিটিভ সাইকোলজির কথা বলে। এখানে হেলথ সেক্টরে, হেলথ সাইকোলজিতে আমরা দেখব যে হেলথ সাইকোলজি, সেখানে এই যে যেমন ধরো সরাসরি ভাবে বলি এটা, যে একটা ক্যান্সার পেশেন্ট, সেই ক্যান্সার পেশেন্ট তার হয়তো এমন একটা স্টেজে এসে গেল, হয়তো সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ এসে গেল, সেখান থেকে তার একটা মেজর সার্জারি হলো এবং সার্জারি করার পরে তার যে মানসিক অবস্থা, তার যে মানসিক অবসাদ এবং ক্লান্তি তাকে ঘিরে ধরে এবং তার মধ্যে যে নেগেটিভিটি গুলো শুরু হতে থাকে, যে সে এত পর্যন্ত লড়াই করে থার্ড স্টেজ পর্যন্ত এসে তার সার্জারি হলো, সে আর ফার্দার কতদিন বাঁচতে পারবে, তার ফ্যামিলিকে কতটুকু সে সাপোর্ট করতে পারবে বা সে আদৌ বাঁচবে কিনা, এই নানা ধরনের চিন্তা ভাবনাগুলো তার মনের মধ্যে চলতে থাকে। তো এই ধরনের একটা পেশেন্টকে কিভাবে আমরা মেন্টালি ফিটনেসের দিকে আনতে পারবো, মেন্টালি তাকে কিভাবে ফিট করে তুলতে পারবো, তাকে আমরা কিভাবে আরো বোঝাতে পারবো যে আরো কিভাবে তাকে পজিটিভ হতে হবে এবং তার যে স্ট্রাগলটা সেইটাতে আমরা মেন্টালি তাকে কতটুকু স্ট্রং করতে পারবো, এই জিনিসগুলোর পেছনে আমাদের হেলথ সাইকোলজি রয়েছে। তো সাইকোলজির এরকম বিভিন্ন রকম ওয়াইড স্প্রেড জায়গা রয়েছে যেখানে সাইকোলজিটাকে ব্যবহার করা হয়। আর এই মনোবিদ্যার সংজ্ঞা, বিষয়বস্তু, আরো যা কিছু রয়েছে সেগুলো আরো পরের যে টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তাই আজকের এই পর্যন্ত।